আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আধুনিক ও স্মার্ট কৃষিতে আপনাদেরকে স্বাগতম। ইতিপূর্বে আপনারা দেখেছেন যে এখানে আমরা চিকেন চাষ করেছিলাম। চিকেন চাষ তেমন একটা ভালো হয়নি, তবুও যা হয়েছে মোটামুটি সেই একই ভাড়ায়, অর্থাৎ একই মাচায় আমরা লাউয়ের দানা রোপণ করেছিলাম। তো সেই লাউ গাছগুলো আস্তে আস্তে ভাড়ায় উঠে গিয়েছে, অর্থাৎ মাচা পর্যন্ত উঠে গিয়েছে এবং লাউ গাছের গ্রোথ খুবই সুন্দর আছে। এখনও পর্যন্ত তেমন কোনো সমস্যা হয়নি এবং ফুলও আসতে শুরু করেছে এবং কিছু কিছু গাছে নতুন জালিও দেখা যাচ্ছে। চিকেন তো এখনও আছে মাথায়, যেগুলো হারভেস্টিং হচ্ছে, এখন চলছে। তো বাজার দর এখন এই মুহূর্তে খুবই কম। আজকের মে মাসের 23 তারিখ 2026। চিকেনদের বাজার দর খুবই কাটা এখন। আমাদের এখানে পাইকারি 7 টাকা 8 টাকা থেকে 10 টাকা এমনই বিক্রি হচ্ছে। আপনাদের এলাকায় কেমন হচ্ছে তা অবশ্যই জানাবেন। আমাদের এখন মূল লক্ষ্য এখানের যে লাউ গাছগুলো আছে লাম্বা জাতের, আমরা আগে দেখেছিলাম দানা রোপণের বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আগে একটি ভিডিও করে জানিয়েছিলাম। তো অবশ্যই সেটি চ্যানেল থেকে দেখে নিতে পারবেন, কিভাবে দানা রোপণ করবেন এবং কিভাবে দানা প্রস্তুত করবেন, কিভাবে রেডি করবেন, সেই সমস্ত যাবতীয় বিষয় নিয়ে আগে একটি সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। গাছগুলোর খুবই সুন্দর ডোকা বার হয়েছে, নতুন শাখা পোশাকা বার হয়েছে এবং নতুন শাখা পোশাকা হয়তো এত বার হতো না। আমরা এর জন্য করেছিলাম কি, যে প্রথম যে মূল ডোকাটা, সেই ডোকাটার আগা ভেঙে দিয়েছিলাম এমনভাবে ডোকাটা ভেঙে দেওয়ার কারণে পাশ দিয়ে শাখা প্রশাখাগুলো বেশি বার হয়েছে। অর্থাৎ লাউ চাষ করতে গেলে কাটিং অবশ্যই প্রয়োজনীয় একটি বিষয়। কাটিং সুন্দর না হলে লাউ তেমন প্রফিট পাওয়া যায় না। 2G 3G 4G পর্যন্ত কাটিং করতে পারলে খুবই ভালো, তবে পরবর্তীতে যখন অনেক ডোকা হয়ে যায় তখন ওই কাটিংগুলো করা আর তেমন সম্ভব হয় না। বিশেষ করে যখন বড় পরিসরে আপনি চাষ করবেন তখন ওটা সম্ভব হবে না। কিন্তু তার আগে যতক্ষণ আপনার আয়ত্তের মধ্যে থাকবে ততক্ষণ এইভাবে ডোকাগুলো এভাবে ভেঙে দেবেন, যাতে করে নতুন যে শাখা প্রশাখা আছে এইগুলো, এই যে ছোট ডোকাগুলো আছে এইগুলো দ্রুত বাড়তে শুরু করবে এবং প্রথম যে মূল শাখা, সেই শাখার পরে দ্বিতীয় শাখাগুলো যেগুলো বাড়বে, সেই শাখাগুলোয় পুরুষ ফুল এবং স্ত্রী ফুল উভয় ফুটে এবং তারপরে তার থেকে যে শাখাগুলো বার হয়, অর্থাৎ 3 নম্বর যে জেনারেশন, সেই 3 নম্বর জেনারেশনে শুধুমাত্র স্ত্রী ফুলই ফোটে, যার কারণে লাউর ফলন বেশি হয়ে থাকে। দেখতে পারেন এখানে এটা হচ্ছে দ্বিতীয় জেনারেশন, একটি পুরুষ ফুল এবং পরেরটায় এটি স্ত্রী ফুল এবং পরেরটা এসে একটি পুরুষ ফুল। এটি দ্বিতীয় জেনারেশনের ডোকা, যার কারণে এমনটাই হবে এবং 3 নম্বর যে জেনারেশনের ডোকাগুলো বার হবে, অর্থাৎ এই যে ছোট যে কুড়িগুলো আসছে এর গোড়া দিয়ে, এর থেকে যখন নতুন ডোকা বার হবে তখন সেগুলোই স্ত্রী ফুলের সংখ্যা বেশি আসবে। তো আশা করছি পরবর্তীতে আরও ভালো হবে। তো এই ছিল আজকেরকার আপডেট। আমরা সার ব্যবস্থা এবং পরিচর্যা, কীটনাশক কী স্প্রে করেছি, কি করতে হবে, সেই যাবতীয় বিষয় ধাপে ধাপে আমরা পুরোটাই আপনাদেরকে জানাবো পরবর্তীতে। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।